আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ঐক্যমত্য কমিশনের 2 সদস্যের সঙ্গে এক বৈঠকে তিনি এ তাগিদ দেন। বৈঠকে অংশ নেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি প্রফেসর আলী রিয়াজ এবং সদস্য বদিউল আলম মজুমদার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে প্রফেসর আলী রিয়াজ ও ডক্টর বদিউল আলম মজুমদার জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেন। তারা জানান, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশসমূহ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনা চলমান রয়েছে। শনিবার পর্যন্ত মোট 8টি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা আছে। তারা আরো জানান যে সংস্কার কার্যক্রমের বিষয়ে জনমত যাচাই এবং সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ সময় কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা তথা সামগ্রিক সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার তাগিদ দেন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অতিরিক্ত প্রশংসা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখার দাবির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। তিনি মনে করেন, এ ধরনের তোষামোদ একটি নেতাকে ফ্যাসিবাদী শাসকের অবস্থানে ঠেলে দিতে পারে, যেমনটা ঘটেছিল শেখ হাসিনার শাসনামলে। তিনি বলেন, জনগণ চায় অন্তর্বর্তী সরকার যেন 5 বছর ক্ষমতায় থাকেন। এটা তো এক ধরনের খায়েশ বা বাসনা। এর আগেও আমরা জাতীয় নাগরিক পার্টির এক নেতার মুখে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখার কথা শুনেছি। কেউ 10 বছর, কেউ বলছেন যতদিন দরকার। এই কথাগুলো শুনে মনে হচ্ছে এখন থেকে ডক্টর ইউনূসকে ঘিরে তোষামোদি শুরু হয়ে গেছে। তিনি আরো বলেন, ডক্টর ইউনূস ভালো কাজ করছেন, সংস্কার করছেন, সমর্থন পাচ্ছেন, এসব ঠিক আছে, কিন্তু তাকে আজীবন বা দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখার স্লোগান তো শেখ হাসিনার আমলের চেনা কৌশলের মতোই। সে সময় বলা হতো শেখ হাসিনার সরকার বারবার দরকার। এখন ঈদের জামাতেও শোনা যাচ্ছে ডক্টর ইউনূসকে আরো 5 বছর দরকার, জাতীয় স্লোগান। নাজমুল আশরাফ আশঙ্কা প্রকাশ করে বলেন, অতিরিক্ত তেলবাজি ও ব্যক্তিকেন্দ্রিক প্রশংসা শেষ পর্যন্ত নেতাকে এক নায়কতন্ত্রের পথে ঠেলে দিতে পারে। তার ভাষায়, আমরা অতীতে দেখেছি কিভাবে শেখ হাসিনাকে তোষামোদ করে তার অনুসারীরা এক ফ্যাসিস্ট শাসকের জায়গায় নিয়ে গিয়েছিল। এখন যদি সে একই পথ ডক্টর ইউনূসের ক্ষেত্রে অনুসরণ করা হয়, তাহলে ইতিহাস আবারও পুনরাবৃত্তি হতে পারে।